চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার ক্লাসিকোতে ৪-১ গোলে পরাজিত হওয়ার পর অস্থিরতা চলছে কনফেডারেশন ও ব্রাজিল ফুটবল সিবিএফে। গত কিছুদিন ধরে শঙ্কা ছিল ম্যাচটির পর থেকে ব্রাজিল ফুটবল নাকি কোচ ডরিভাল জুনিয়রকে বরখাস্ত করতে যাচ্ছে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনটাই সত্যি হয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে লজ্জাজনক হারের পর বরখাস্ত করা হয়েছে ডরিভাল জুনিয়রকে। সিবিএফ এক বিবৃতির মাধ্যমে ২৮ মার্চ ডরিভাল জুনিয়রকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে বর্তমানে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এরই মধ্যে বিশ্বকাপে পা রেখেছে। বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনার সঙ্গে পয়েন্ট টেবিলে ১০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে ব্রাজিল। সবশেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হেরেছে তারা। ব্রাজিলের হাতে এখন বাকি আছে বিশ্বকাপ বাছাই পর্বের আর ৪ রাউন্ডের ম্যাচ। প্যারাগুয়ে, ইকুয়েডর, বলিভিয়া এবং চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। চলতি বছরের জুনে ফিফার পরবর্তী উইন্ডোতে ইকুয়েডর ও প্যারাগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। সেই ম্যাচে আর ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে না ডরিভাল জুনিয়রকে। এদিকে ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে আরও একবার এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের বর্তমান ইটালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। যদিও রিয়ালের সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বেড়েছে তার। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের খবর, কার্লো আনচেলত্তির সঙ্গে নাকি যোগাযোগ করেছে কনফেডারেশন ও ব্রাজিল ফুটবল সিবিএফ। চুক্তির বর্তমান মেয়াদ অনুযায়ী কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদে থাকার কথা রয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত, অর্থাৎ আরও অন্তত ১ বছরের বেশি। এদিকে ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে স্থায়ী কোচ নিয়োগ দিতে চাইছে ব্রাজিল, যেটা ব্রাজিল চাই কিছুদিনের মধ্যে। তাই কার্লো আনচেলত্তিকে প্রস্তাব দিলেও সেই প্রস্তাব কতটুকু সফলতার মুখ দেখে সেটাও প্রশ্ন। কার্লো আনচেলত্তি ছাড়াও ফিলিপে লুইস, আবেল পেরেইরা, রেনাতো গাইচো সহ আরও বেশ কয়েকজন আছেন ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে।